যশোর জেলার ঐতিহ্য বহন করছে শেখপুরা জামে মসজিদ। মোগল আমলের স্থাপত্য রীতির সুস্পষ্ট নিদর্শন রয়েছে এই মসজিদে। যশোর জেলার কেশবপুর উপজেলার শেখপুরা গ্রামে এই মসজিদটি অবস্থিত। ঐতিহাসিক এই মসজিদটি ৩ গম্বুজ বিশিষ্ট। ষোলশ খ্রিস্টাব্দে মৌলভী সৈয়দ বিরাজুতুল্লাহ এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। ১৯৯৭ সালে প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদটি সংরক্ষণ করে। ধর্মীয় দিক দিয়ে মসজিদটি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কবি মধুসূদনের প্রথম পাঠশালা হিসেবে এই মসজিদটি ঐতিহাসিক। মসজিদটির পাঠশালাতেই ১৮৩০ সালে কবি মাইকেল মধুসূদন দত্তের লেখাপড়ার হাতেখড়ি। এই মসজিদের ইমাম মৌলভী লুৎফুল হক কবির প্রথম শিক্ষাগুরু। তিনি কবিকে বাংলা ও ফরাসি শিখিয়েছেন। সে সময় মক্তব ভিত্তিক যে পাঠশালা ছিল, শেখপুরা জামে মসজিদটি তার অন্যতম। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি দেখতে। দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে, তারা এখানে দেখাশুনো করে এবং এখানে রেজিস্টার খাতা আছে, তারা মন্তব্য লিখে যান এবং মসজিদটা সুন্দর হিসাবে তারা প্রত্যেকে মন্তব্য করেন যে এটা সুন্দর আছে বা এতে আরও কিছু কাজ করার দরকার আছে, তারা এইভাবে অনেকে লেখেন। এটা মসজিদের 3টি গম্বুজ আছে এবং ভিতরে ৩ কাতার লোক ধরে আর বাইরে 2 কাতার। আর চাতালে তো দেখা যায় যখন লোক বেশি হয় তখন এখানে চাতালেও নামাজ পড়ে মানুষ, তাই সে ব্যবস্থাগুলো আছে। ৩৫ বছরের মসজিদে তত্ত্বাবধান করি, ইমামতি করি। তা আমি যতটুকু দেখেছি বা মুরব্বির কাছে শুনেছি অনেক নাকি নকশা ছিল, তাই সে প্লাস্টার না থাকার কারণে হয়তো নকশাগুলো সব উঠে গেছে। তা সেই অবস্থায় আমি যে অবস্থায় দেখছি ঠিক সে অবস্থায় এখন আছে। এর আগে কি ছিল না ছিল আমি সঠিক বলতে পারবো না। এবং মসজিদটা আনুমানিক কত বয়স, এই মুরব্বির কাছে শুনেছি অনেক বয়স, অন্তত ৪০০-৫০০ বছর আগে মসজিদ হবে। মসজিদটা এখানে এমন একটা সুন্দর জায়গা যে গরমকালেও এর ভিতরে নামাজ পড়তে গেলে খুব একটা গরম লাগে না, এবং চুনসুরকে তৈরি, যার গ্যারান্টি হাজার হাজার বছর অলক্ষিত অবস্থা থাকবে। যে লোক তৈরি করেছিল আরব দেশের লোক আইলো ধর্ম প্রচার করার জন্য, তার নাম হলো রিয়াজুল্লাহ, তার কবরস্থান হইল। তিনি ধর্ম প্রচার করতে আসি এই জায়গাটা পছন্দ হইল, তাই এই মসজিদ তৈরি করিল। তৈরি করার পরে মানুষ বিভিন্ন দেশ থেকে আসে দেখতে, এই মসজিদ দেখতে আসি দেখে যায়, অথবা ওই ছবি টবি তুলে নিয়ে যায়, বলে যে আমরা এই মসজিদ নিয়ে আমরা একটা গবেষণা করব। শুক্রবার মসজিদের ধরেও না, এত লোক আসে, এই বাইরে পড়ে। মসজিদটা খুব ঐতিহাসিক মসজিদ, পুরাতন মসজিদ, এবং মানে এর একটা সুনাম সুখ্যাতি এবং দেশ বিদেশের মানুষ চেনে এই পুরাতন মসজিদ হিসাবে। মসজিদের পরিবেশ ভালো, এখানে যে ইমাম সাহেব আছে সে যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ এবং এলাকা ছোটো বাচ্চা কাচ্চা যারা আছে যারা আরবি শেখার জন্যও এখানে তারা মানে মক্তব হিসাবে চালু আছে। আমাদের অনুভূতি যথেষ্ট ভালো লাগে যে পুরাতন মসজিদে আমরা অনেক পুরাতন বাপদাদা 14 পুরুষ এখানে নামাজ পড়ে গেছে, আমরা সেখানে নামাজ পড়তে পারছি। প্রথম যখন মসজিদ ছিল তখন মসজিদের সাথে সাথে বড় একটা পুকুর, দিঘি পুকুর বলতো যে দিঘি, এই দিঘিতে ঘাট ছিল, 2টো ঘাট ছিল মুসল্লিদের সুবিধার জন্য, উজু করার জন্য। তখন পানির ব্যবস্থা তো ভালো ছিল না, এই পুকুরের পরেই এলাকার মানুষ নির্ভর করতো, এখানে গোসল করা, উজু করা এবং পানি খাতও এখানকার। এখন অবশ্য সেই ঘাটগুলো নাই এবং পুকুরে সেই জৌলুস, সেই অবস্থায় এখন আর পুকুরটা নাই। এখন মানে উজু করার জন্য অন্য পানি বা ট্যাপের পানি ব্যবহার করা হয়। মসজিদটির দৈর্ঘ্য ২১.০৫ মিটার ও প্রস্থ ১৬.৬ মিটার এবং উচ্চতা ১২ মিটার। মসজিদটির পূর্ব পাশে 4টি স্তম্ভের ভিত্তির ওপর দাঁড় করানো ছিল একটি বারান্দা, যার কিছুটার ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান।
মসজিদের ভেতরে তেমন কোনো কারুকাজ চোখে পড়ে না। মূল বারান্দা থেকে পূর্ব দিকে একটি 1 মিটার উঁচু দেওয়াল রয়েছে। এ দেওয়াল ঘেরা চত্বরের দক্ষিণ ও উত্তর পাশে 2টি প্রবেশপথ রয়েছে। ঐতিহাসিক এই মসজিদটি দেখতে এবং নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে আজও মানুষ আসেন। নামাজ পড়ি এই মসজিদটা অনেক পুরাতন। আপনার এখানে মুসল্লিও ভালো হয়। শুক্রবারের দিনকে ফুল বসে যায় মসজিদ, 7-8 কাটা হয় লোক। যশোর জেলার ভিতরে অনেকগুলো 2-3টা মসজিদ আছে, ওই হিসাবে এই মসজিদে সবচেয়ে মসজিদ, তাই অনেক পুরনো। তাই আর হলো সাগরদাড়ি কবি মাইকেল মধুসূদন দত্ত সাগরদাড়ি হিসেবে অনেক লোকজন আসে, তাই ওনারা দেখে, অনেকে নামাজ পড়ে যায়, আর আমরাও পড়ি। পুরনো মসজিদ হিসাবে একটু ভালো লাগে। তাই দীর্ঘদিনের মসজিদ, এই মসজিদে বহুত লোক আছে, বাড়িতে লোক নামাজ পড়তে আসে এই জায়গায়। এই মসজিদে এখন মসজিদের সংস্কারও দরকার, সরকারকে দাবি করছি এই মসজিদের সংস্কার করে আমাদের ভালো পাবো। যে আমি খুলনা থেকে আসছি, এখানে নামাজ পড়ে আমার খুবই ভালো লাগছে। আর এত পুরাতন মসজিদ, এটা যদি বিলীন হয়ে যায় তা এটা আর কোনোদিন তৈরি করা যাবে না। আর এর ভিতরে এসি লাগে না, ফ্যান লাগে না, এত ঠান্ডা, এত আরামদায়ক জায়গা, এরকম জায়গা আর মানে পাওয়াই যায় না। অন্যান্য যে মসজিদগুলো নতুন নতুন হয়েছে, সেই মসজিদ আর এই মসজিদ আকাশ পাতাল তফাৎ আর কি। অনেক পুরনো মসজিদ, প্রতিবেশী আমরা এই জায়গায় বাড়ি। মনে করি এই মসজিদে নামাজ পড়তে মসজিদ খুব ভালো লাগে। শৈশবে মায়ের কাছেই লেখাপড়ার হাতেখড়ি হয় মধুসূদন দত্তের। এরপর সাগরদাড়ির এই শেখপুরা জামে মসজিদে ইমাম মৌলভী লুৎফুল হক কবিকে শেখান বাংলা, আরবি ও ফার্সি ভাষা। প্রায় 600 বছর আগের কথা, যে মোগল আমলে এই মসজিদটা তৈরি হয়েছিল। তারপরে আপনার আর মধুসূদনের জন্ম হয় 1824-এ 25 জানুয়ারি রোজ শনিবার। তারপরে মধুসূদনের 5-6 বছর কেটে যায়, তার মার কাছে হিন্দি এবং ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। তারপরে আরবি এবং ফার্সি শেখার জন্য এই মক্তবে তিনি আসেন মুফতি লুৎফুল হকের কাছে, এবং এখানে তিনি বেশ 1.5 থেকে 2 বছর মতন এখানে তার বাল্য শিক্ষা এখানেই শুরু হয়। মানে প্রাথমিক শিক্ষাটা এখানেই শুরু হয়। যশোরের কেশবপুর উপজেলা থেকে প্রায় 12 কিলোমিটার দূরে মধু কবির জন্মস্থান সাগরদাড়ি যাবার পথে শেখপুরা মসজিদ। যশোর জেলার ইতিহাস ও মুসলিম ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন শেখপুরা জামে মসজিদ। 400 বছরেরও বেশি পুরনো এই মসজিদটির এখন সংস্কার প্রয়োজন। সংস্কার হলে মুসল্লিদের নামাজ পড়তে যেমন সুবিধা হবে, তেমনি ধ্বংসের হাত থেকে রেহাই পাবে ঐতিহ্যবাহী এই মসজিদটি। আমার বাপ দাদার কাছে শুনেছি, দাদার কাছে, যে এনকে বহুদিনের মসজিদ। এই মসজিদটায় বাপ দাদারা নামাজ পড়েছে, আমরা নামাজ পড়ি। এই মসজিদে নামাজ পড়তে আমাকে ভালো লাগে, 5 ওয়াক্ত নামাজই আদায় করি। বাড়ির লোকজনও আসে অনেক। আমাদের আশেপাশে যে মসজিদ আছে তার চেয়ে এই মসজিদে শুক্রবারে অনেক লোক হয়। মসজিদ এখানে আছে, ওই পাশে আছে, ওই পাশে, মানে চারিপাশে মসজিদ, কিন্তু হিসাবে এই পাশে আমাকে মসজিদে বহু লোক হয়। অন্য মসজিদে মনে করো রং চং টাইলস আছে, আর এই মসজিদে মনে করো পুরাতন মসজিদ, আগে গম্বুজ আছে, রং চং করে না, তাই দেখতে ভালো লাগে। গরমের সময় গরম কম লাগে, শীতের সময় শীত কম লাগে।